ওয়াও, মোহনবাগান দারুণ সিদ্ধান্ত নিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ নিজেদের দল, নিজেদের ডিফেন্স মজবুত করার জন্য মোহনবাগান কিন্তু সই করে নিয়েছে তাদের সপ্তম বিদেশি। আমি আগেও বলেছিলাম মোহনবাগান কিন্তু এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য কিন্তু 7 নম্বর বিদেশি সই করতে পারে, এটাও কিন্তু অসম্ভব ব্যাপার হবে না। তো ফাইনালি মোহনবাগান তারা কিন্তু সই করে নিয়েছে তাদের সপ্তম বিদেশি নুনো রুইসকে। নিনো রুইস, যার কিন্তু মোহামেডান দলে সই করার কথা ছিল, অ্যাডভান্স কথাবার্তাও চলছিল মোহামেডানের সাথে, কিন্তু নুনো রুইসকে সই করে নিয়েছে মোহনবাগান দল। দারুণ সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি বলবো যে এটা উচিত ছিল, কারণ মোহনবাগানের যত খারাপ ডিফেন্স, মোহনবাগানের কিন্তু ডিফেন্সে আরও একটা ফরেন প্লেয়ার দরকার ছিল। তাছাড়া কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগানের ডিফেন্স টিকতো বলে আমার মনে হয় না। ভালো সিদ্ধান্ত নিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য ডিফেন্স মজবুত হবে। পর্তুগালের প্লেয়ার, 33 বছর বয়স, মার্কেট ভ্যালু 2,80,00,000 টাকা। ভালো ডিফেন্স করেছে, মেলবোর্ন সিটির সঙ্গে এ লিগও জিতেছে, ওভারঅল এক্সপিরিয়েন্সও আছে, হেডে গোলও করতে পারে। ওভারঅল মোহনবাগান কিন্তু ভালো রিক্রুটমেন্ট করেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য। তো আপাতত এই প্লেয়ারটাকে এসিএল এর জন্যই সই করেছে। যদি দেখে মোহনবাগান যে আইএসএল এ কোনো বিদেশি ডিফেন্ডার ভালো খেলছে না অ্যালবার্টো বা টম অ্যালড্রেটের মধ্যে, তখন কিন্তু এই প্লেয়ারটা রিপ্লেসমেন্ট হতে পারে। তবে আপাতত এই প্লেয়ারটাকে কিন্তু এসিএল 2 এর জন্যই কিন্তু কিনেছে মোহনবাগান দল। তাহলে বন্ধুরা, আপনার এই সিদ্ধান্তটা কেমন লাগলো এবং প্লেয়ারটা কেমন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।